তোমার একটা জিনিস দেখতে চাই, দেখাবে তো? কি জিনিস? তোমার বুক। প্রথমে তাকে আমার বাড়ির পাশে দেখেছিলাম, অনেক ভালো লাগতো তাকে, কিন্তু বলতে পারতাম না। একদিন হঠাৎ ফোন দেখতে দেখতে তার আইডি আমার সামনে আসে, তারপর আমি তাকে SMS করি। হাই। বলো। আমি তোমাকে দেখেছি। কোথায়? আমার বাড়ির কাছে। ও আচ্ছা, আমিও না তোমাকে দেখছি। ও আচ্ছা। কিছু কি বলবে? না, এমনি মেসেজ করলাম। ও আচ্ছা, পরে কথা হবে, বাই। ওকে। তারপর আবার সন্ধ্যায় আমি SMS করি তাকে। হাই। বলো। কি করো? বসে আছি, তুমি কি করছো? তোমার কথা ভাবি। ও মা, তাই নাকি? কিন্তু কেন? জানি না। ও আচ্ছা। একটা কথা বলি। বলো। তুমি কি কাউকে ভালোবাসো? না। কিন্তু আমি তো শুনেছিলাম যে তুমি নাকি কাউকে ভালোবাসো। কিন্তু তার সাথে ব্রেকআপ হয়ে গেছে। ও আচ্ছা। একটা কথা বলি। বলো, শুনছি। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। ও তাই? সত্যি। আচ্ছা, বুঝলাম। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ওই আছো? আছি, বলো। কি করো? বসে আছি, তুমি? ও আচ্ছা। একটা কথা বলি, কিছু মনে করো না। বলো, সমস্যা নেই। সত্যি তো, রাগ করবে না? আরে না, বলো। তোমার একটা জিনিস দেখতে চাই, দেখাবে তো? কি জিনিস? তোমার বুক। কি? এসব কি বলছো? আমি পারবো না। তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, অনেক ভালোবাসি। তাহলে দেখাতে সমস্যা কি? কিভাবে দেব? ভিডিও কল করে দেখাবে। আচ্ছা, ঠিক আছে। আজকে রাতে দেখাবে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। তারপর রাতে ভিডিও কল করে সব দেখে, বুক আর সব কিছু দেখে নেয় সে। এইভাবে কিছুদিন কাটে। একদিন জানতে পারলাম তার একটা জিপ আছে, তাতে 2 বছরের সম্পর্ক। এটা শোনার পর আমি কি করবো বুঝতে পারছি না। আমি অনেক কান্নাকাটি করি। সেদিনও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। হঠাৎ একদিন সে আমাকে মেসেজ দেয়। মেসেজ দিয়ে আমাকে বলে, হাই। কে? ভুলে গেছো আমায়? তোমাকে ভুলে যাওয়া এত সহজ নাকি? ও আচ্ছা। তোর কিছু বলবে নাকি? হ্যাঁ, বলবো। বলো। কি করছো? কিছু না। একটা কথা বলতে চাই। বলো। আমরা কি আগের মতো হতে পারি?
কিন্তু তুমি আবার আমাকে ছেড়ে দিবে না তো? না, দিব না। সত্যি তো? সত্যি। আচ্ছা ঠিক আছে। হাই, কি করছো? এই তো বসে আছি। তুমি? আমিও বসে আছি। আচ্ছা, তুমি কি কালকে ফ্রি আছো? কেন? না, কালকে কি দেখা করবে? কোথায়? কালকে আমরা ঘুরতে যাব। কিন্তু আমার বাসা থেকে তো বের হতে দিব না। স্কুলের নাম করে বাসা থেকে বের হবে, ওকে? আচ্ছা ঠিক আছে। আমি তাকে ভালোবাসি, তাই কিছু বলতাম না। ভয় হতো যদি ছেড়ে চলে যায়। পরের দিন সকালে আমি স্কুল যাবার নাম করে বাড়ি থেকে বের হই। তারপর আমার একটা বান্ধবীর বাড়িতে যাই। তার থেকে জামা নিয়ে পরে রেডি হয়ে তাকে আমার বান্ধবীর ফোন থেকে কল করি। ওই কোথায় তুমি? তোমার স্কুলের সামনে আছি। তারপর আমরা বেরিয়ে যাই ওখান থেকে। যেতে জানতে পারি ও আমাকে একটা হোটেলে নিয়ে এসেছে। আমি ভয় পেয়ে যাই। তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? কেন, কি হয়েছে? না মানে হঠাৎ এখানে নিয়ে আসলে কেন? চুপ থাকো। আচ্ছা ঠিক আছে। তারপর সে আমার সাথে খারাপ কাজ করতে থাকে। বিকালে বাড়ি চলে আসি। রাতে কল করি, আমার নাম্বার ব্লক করে দেয়, সব জায়গা থেকে ব্লক করে দেয়। আমি অবাক হয়ে কান্নাকাটি করি। এখন আর কথা হয় না, সেও আর SMS করে না। এখন আমার ব্লাড ক্যান্সার হয়েছে, তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাই, কিন্তু কথা বলতে পারি না। সে আমাকে ছেড়ে চলে গেছে, প্রায় 3 বছর হয়ে গেছে। তারপর আমি এখনও তাকে অনেক ভালোবাসি। এখনও যদি সে আমার কাছে ফিরে আসতে চায় তাহলে তাকে আমি ফিরিয়ে নেব। বোকা মানুষ, নিজের কি পরিমাণ সস্তা বানাই দিয়েছে একটা ছেলের কাছে। আবার সে নাকি এখনো তার জন্য অপেক্ষায় আছে, সে যদি ফিরে আসে তাহলে তারে নিজের করে নেবে। আসলেই বোকা। সে যদি আসে তাহলে আপনার আবার ভোগ করতেই আসবে, আপনার জীবন সঙ্গী করতে আসবে না। যার গল্প আপনি আমি তারে বলতেছি, বুঝতে পারছেন? সে যদি আসেও আপনার নিজের করে নিতে আসবে না। সে যখন প্রথমে চলে গেছিল তখন আপনার বোঝা উচিত ছিল যে সে আপনার মনে করেন যাই হোক আপনার দেহ দেখে তারপর চলে গেছে। তারপরে যখন আসছে আপনার এইরকম একটা জায়গায় নিছে, তখন আপনার ওইখান থেকে ব্যাক করা উচিত ছিল। করেন নাই, ভুল করছেন। আবার এখন আবার বলতেছেন যে সে যদি আবারও আসে আবারও তারে ভালোবাসবেন। এগুলো সম্পূর্ণ বোকান। নিজেরে ঠিক রাখেন, নিজে ঠিক জগৎ ঠিক। নিজে আগে ঠিক রাখবেন নিজেরে, তারপর বাকি যায়। এই ভালোবাসা টালোবাসা এখন আর ওই আগের মতো নাই মানুষের ভিতর। এগুলোর নামে ভালোবাসা, কাজের হিসেবে ভোগ করা। আমি ছেলে হইয়া বলতেছি, মানে এগুলো করে অনেক ছেলেরাই। তো সাবধানে থাকবেন নিজেরা, যারা আছেন মেয়েরা, সবাইই বলতেছি। আর এই গল্পটা তারে বলবো, সুযোগ নেই কোনো। নিজের মতো এমনিতেই আপনি অসুস্থ, ব্লাড ক্যান্সার যতটুকু দেখলাম ভিডিওতে। তো আল্লাহর কাছে দোয়া করি যেন আপনাকে সুস্থ করে দেয়। আর ওই রকম সুযোগ মুযোগ আর দিয়েন না, যে গেছে তো গেছে।